কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দরবারে অসংখ্য দরুদ আর সালাম আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমিন। রব্বে করিম যেই দয়া আমাদের উপরে করেছে তার শুকর আদায় করতে হয় যে আমরা হাবিবের উম্মত, ঠিক কিনা? আমার আপনার নবী এমন নবী যিনি আল্লাহর আরশেরও আরশ, ঠিক কিনা বলেন? যেই নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন তিনি কাবা শরীফেরও কিবলা, বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফ পাথর দিয়ে বানানো কিবলা, আর আপনার আমার নবী হলেন আল্লাহর নূরের কিবলা, বলেন না সুবহানাল্লাহ। সেই রহমতের নবী আকা মাওলার উম্মত হয়েছি যে আল্লাহর দয়া এবং মায়ায় সে আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত জবানগুলো খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনারা আমার সাথে কতক্ষণ থাকবেন? যতক্ষণ আপনি আছেন। না, মাঝখান থেকে দুই একজন উঠতেছে। হ্যাঁ, আপনারা উঠলে আমি উঠবো, কারণ আমি জোর জোর করে ওয়াজ করা লোক না। এখন আর উঠা যাবে না, উঠলে একসাথে, ঠিক উঠলে একসাথে। এখন উঠি, তাহলে অসুবিধা নেই। মোনাজাত করে দেই। হ্যাঁ, মোনাজাত এখন করবো না, আধা ঘন্টা খানি কষ্ট করি নাকি? ওয়াজ করেন, আলোচনা করেন। খুব কোনো অসুবিধা আছে? তাহলে আপনারা কি উঠতে পারবেন না? আমার কি দেখে পছন্দ হয় না মনে হয় নাকি? অবশ্যই পছন্দ হয়। হ্যাঁ, অবশ্যই তাহলে পছন্দ। পছন্দ হইলে উঠে যায় কেন? যে এই পছন্দওয়ালা মৌলবী একটু দেখে কি কয়। হ্যাঁ, তাহলে আমরা আসি তো কিছুক্ষণ, ইনশাআল্লাহ। কইয়েন আমার সাথে, একসাথে চলে যাব, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ একসাথে যাব। আমাকে গতকাল রাতে ফোন করে আমার এক ভাই বললেন যে আপনি দয়াল নবীর শানের রিসালাতে একটু ওয়াজ করবেন। ও বাবা, আমি যদি বলি আর আপনারা যদি শোনেন, শানের রিসালাতের চেয়ে বড় ওয়াজ কি আল্লাহর সৃষ্টির মধ্যে আর আছে? নাই। যেই নবীর শানের ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ, কয় না স্বয়ং আল্লাহ। আমি মাস্টার মানুষ তো, ছাত্রদেরকে যেভাবে কই ওইভাবে আপনাদের ছাত্র মনে না করলেও ওই রকম একটা ভাবসাব আমার মধ্যে আছে আর কি, কিছু মনে করেন না। কথা বুঝ করে নিতে হবে। কি ওয়াজ করে গেল হুজুর সকালবেলা কইতে পারলাম না, ওই ওয়াজ আমি করি না বাবা। আমার রহমতের নবীর শান বর্ণনা করেছেন কে? স্বয়ং আল্লাহ। আরো জোরে কর না আল্লাহ। একটু এদিক সেদিক আওয়াজটা পৌঁছে দেন, সবাই শুনুক। কারণ কি আমার রহমতের নবীর শানে বর্তমান সময়ে কঠিন কঠিন বেয়াদবি করা হচ্ছে। ঠিক। কেউ কোরআন শরীফের আয়াত পড়ে বলতেছে, সূরা কাহাফ 110 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আয়াত পড়ে মৌলবি ওয়াজ করতেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। নবী কি আমাদের মতো? না। আমাদের সাথে নবীর কোনো তুলনা আছে? ওই নবীর সম্মানের বর্ণনা দেওয়ার দরকার আছে না নাই? সবচেয়ে বড় ওয়াজ, যেই ওয়াজ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করতে পারে, কথা কোন ঠিক কিনা? আসুন আল্লাহ কি বলছেন, আমি খুব পরিচিত একখানা ছোট্ট আয়াতে কারিমা বড়ই দামি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জবানটা খুলে একটু মহব্বত নিয়ে পড়লে খুশি হব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কয় না এদিক তাকায় থাকে, ওদিক তাকায় থাকে, কয় হুজুর করতে আছে, তিতা লাগে মনে হয়, মিঠা টিটা লাগায়। একটু জবানটা খোলেন, বিসমিল্লাহ কইলে জবানে বরকত হবে। কোন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान और निहायत रहम वाला। আল্লাহর নামে শুরু করলাম যিনি পরম করুণাময় অতি দয়ালু। বড় করে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা হাবিবের শান কোরআন শরীফে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাকা। আয় হাবিব, আপনার শানের তাজকিরাকে আমি আল্লাহ উঁচা করেছি, বুলন্দ করেছি। আপনার সম্মানকে আমি আল্লাহ বড় করেছি, উঁচা করেছি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ওই নবীর সম্মান বড় করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে কোন কে? আল্লাহ।
যেই নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন গো, ওই নবীর সম্মান কেউ কমাইতে পারবে না। আবার আল্লাহ বলেন রাফাতু রাফানা, আল্লাহ বলেন আমি উঁচা করেছি। কি করেছি? উঁচা করেছি। আমি গবেষণা করে দেখলাম আল্লাহ তাআলা তার হাবিবের শানকে উঁচা করতে করতে হাবিবকে কোথায় নিয়ে গেলেন? আমার আল্লাহ তাআলা রহমতের নবীকে উপরে উঠাইতে 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 আসমানে নিয়ে গেলেন। এমন করতে করতে সপ্তম আসমানে নিয়ে গেলেন। এমন করতে করতে দয়াল নবী কামলেওয়ালাকে আরশে আজিমে নিয়ে গেলেন। এমন করতে করতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে লামাকানের মেহমান বানিয়েছেন। দেয়ার ইজ নো টাইম, নো ক্যালেন্ডার, নো স্পেস। এমন একটা জায়গার মধ্যে যেখানে আমার আল্লাহ তাআলা হাবিবকে দিদার দেওয়ার জন্য অন্য কাউকে, অন্য নবীদের যেই জায়গায় আমার আল্লাহ নেয় নাই, সেই জায়গা পর্যন্ত আমার আল্লাহ রহমতের নবী আমার আপনার নবীকে নিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর সম্মানের কথা কি দিয়ে কিভাবে আমি বুঝাবো? আমি যদি শুরু করে দেই ফজর, দিনের পর দিন, রাতের পর রাত চলে গেলেও শেষ হবে না। আমার ইলম শেষ হয়ে যাবে, দয়াল নবীর শান শেষ হবে না। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এমন শানওয়ালা নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। ওই রহমতের নবীর শানে যখন কেউ বেয়াদবি করে আমাদের কলিজাটা জ্বালা করে। কথা কোন ঠিক কিনা? ওই নবী এত বড় হওয়ার পরেও, এত শানওয়ালা হওয়ার পরেও বন্ধু আমার আপনার জন্য দেওয়ানা, উম্মতের প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব কামলেওয়ালা রওজা পাকে আশিক রাসূলেরা যদি কান লাগায় এখনো শুনতে পাবে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, বাবারা আমার, হাসরের ময়দানে দয়াল নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিয়েছেন, হাসরের মহামাঠ মহাময়দানে আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলা সমস্ত নবীদের জন্য স্বর্ণ দিয়ে চেয়ার বানাবেন। কি দিয়ে? স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ না বললে অসুবিধা নেই, বাড়ি যেয়ে করেন। আপনাকে বাড়ি যেয়ে কাল সকালে পান্তা ভাত খেয়ে সুবহানাল্লাহ জোরে কই, এত কইলে ঝামেলা আছে। হাসরের ময়দানে সমস্ত নবীদের জন্য স্বর্ণের মেম্বার হবে, মানাবিরুল যাহাব, স্বর্ণের মেম্বার হবে। বলেন আল্লাহু আকবার। স্বর্ণের মেম্বার হবে নবীরা, স্বর্ণের মেম্বারে, স্বর্ণের চেয়ারে, স্বর্ণের আসনে বসবেন। স্বর্ণের আসন বানাইয়া, গোল্ডের আসন বানাইয়া আল্লাহ তাআলা অর্ডার দিবেন, ও আমার নবীরা রাসূলেরা, আমি আল্লাহ অর্ডার দিলাম তোমরা তাড়াতাড়ি সবাই স্বর্ণের চেয়ারে বসে যাও। সুবহানাল্লাহ। স্বর্ণের চেয়ারে বসে যাও। নবীরা বসবেন। সম্মান কম না বেশি? আমার নবীর স্বর্ণের চেয়ারটা আরো দামি। কেমন স্বর্ণের চেয়ার, কেমন আসন আল্লাহ কোরআন শরীফ দিয়েও বর্ণনা দিয়েছেন। মাকামাম মাহমুদা, আয় মাকামুশ শাফাআতি। বড় করে কোন আল্লাহু আকবার। আমার শাফাআতের কান্ডারি নবী কি পর্যন্ত এই জামানার কিছু মৌলবী বলে তিনি নাকি নিজের সুপারিশ নিজে করতে পারে কিনা সন্দেহ হয়। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, রহমতের নবী আমাদের শাফাআতের কান্ডারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আল্লাহ অর্ডার দিবেন, দেওয়ার সাথে সাথে কি হবে? আজলিসুনা আলাইহা, আজলিসুনা আলাইহা, আজলিসুনা আলাইহা। সবাই স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যাবে। ওয়ায়াবকা মিনবারি, আল্লাহর হাবিব কামলেওয়ালা বলেন, ও আদরের উম্মতেরা রে, আমি রাসূলের মেম্বারটা বাকি থাকবে, আমি বসবো না, বসবো না। নবীরা বসে যাবে স্বর্ণের চেয়ার পেয়ে, আল্লাহর অর্ডারে বসে যাবে। আমি রাসূল বসবো না। ওয়ায়াবকা মিনবারি, আমার মেম্বারটা বাকি থাকবে, খালি থাকবে, আমি মেম্বারের মধ্যে বসবো না। আল্লাহ বলবেন হাবিব গো, আপনি কেন মেম্বারের মধ্যে বসেন না? আপনাকে অর্ডার দিলাম বসুন বসুন, আপনি বসতেছেন না কেন? তখন আমার রহমতের নবী কান্না করে এই উম্মত
উম্মতের জন্য পাগল রহমতের নবী। তিনি কি বলবেন? তিনি বলবেন, আয় রাত আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। বলেন আল্লাহু আকবার। আইনা উম্মতি, আল্লাহ গো, স্বর্ণের চেয়ার চাই না, চাই না, চাই না। আমার আদরের উম্মত কই, কই আমার মায়ার উম্মত? আমার আদরের উম্মত গুলো আমি পার করে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রহমতের নবী স্বর্ণের চেয়ার হলেও আমি বসবো না। আমার চেয়ার দরকার নাই, আদরের উম্মত গুলো বাঁচাই আল্লাহর জান্নাতে দেওয়ার দরকার। ও বন্ধুরা আমার, আমার আল্লাহ বারবার অর্ডার দেওয়ার পরে আরেকখানা হাদিসে আছে, আমার রহমতের নবী ওই স্বর্ণের চেয়ারের উপরে ডান আঙ্গুল মোবারকটা একটু শাহাদাত আঙ্গুল মোবারক ছুঁয়ে দিবেন, দিয়ে বলবেন, আল্লাহ তুমি অর্ডার দিয়েছো, তোমার হুকুম পালনের জন্য আমি আঙ্গুল, ডান আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা সেখানে একটু ছুঁয়ে দিলাম, রাখলাম। ও বন্ধুরা, সেই রহমতের নবী উম্মতের ব্যথায় ব্যথী, যিনি আমাদের শেষ বিচারের সময়, যিনি কবরে, যিনি হাসরে, যিনি মিজানে, যিনি পুলসেরাতে, যিনি বিপদের কান্ডারি আমাদেরকে বাঁচাবেন, ওই রহমতের নবীর শান বেয়াদবি হবে এইটা আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটা পোস্টার বানাইলেও পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর দিয়ে শেষ করি না, পোস্টারের মধ্যে নারায়ে রিসালাত দিয়ে যেখানে আল্লাহ সেই জায়গায় আমার দয়াল নবীর নামটা রাখার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা যখন আজান দেয়, আজানের মধ্যে আমার নবীর সালাত ও সালাম দেয়। যখন তারা বাড়ি বানায়, আমার রহমতের নবীর সালাত ও সালাম মিলাদ শরীফ না পড়ে ওঠে না, ঠিক কিনা কম? যখনই তারা ব্যবসা শুরু করে দেয়, আমার দয়াল নবীর মিলাদ শরীফ না পড়ে ব্যবসা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সব সময় মায়ার নবীকে মহব্বত করতে থাকি। ও বন্ধুরা আমার, খেয়াল করলে শুনলে অনেক কিছু জানতে পারবেন। বাবা, আমার মায়ার নবী কামলেওয়ালাকে আল্লাহ তাআলা বলেন, আমি হাবিব নবীর সম্মান বাড়িয়েছি, হাবিবের ইজ্জত বাড়িয়েছি। কেমন ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ! কত সুন্দর করে আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকাল মুহাব্বত দয়াল নবীর সম্মান বর্ণনা করেন। আমি আপনাদেরকে একটু উর্দু ভাষায় শুনাইতে চাই, আপনাদের কোনো অসুবিধা আছে নি? বুঝাইয়ে দিব, একটু হলেও বুঝাইয়ে দিব। আলা হযরত কি সুন্দর করে বলেন, ছোট মৌলবী না তিনি, যিনি এই কথা লিখেছেন উনি ১৫০০-এর উপর কিতাব লিখেছেন। আমি নিজে একটা মাদ্রাসা আল্লাহ আমার খেদমত করার সুযোগ দিয়েছে আমার এলাকায়। আমার দেশের বাড়ি আমার সাতক্ষীরা, থাকি চাকরি করি ভোটার ঢাকার। এই সাতক্ষীরার মধ্যে মাদ্রাসা করেছি আমার গৌসে পাকের নামে, বড় পীরের নামে। বড় পীরের নাম চেনেন তো? গৌসে পাক, ওনার নামে বড় মাদ্রাসা, বিশাল এরিয়া, বড় বড় ভবন, অনেক টাকা লাগে মাদ্রাসা চালাইতে। মাদ্রাসা বানাইছি আমি, বুঝতেছি। এই মাদ্রাসায় এই আলা হযরতের একখানা কিতাব নিয়ে গেছি, ফতোয়ার কিতাব। ফতোয়ার কিতাবটার নাম হলো আল আতায়া আন নববিয়্যা আল ফাতাওয়া রাজবিয়্যা। এই ফতোয়া রাজবিয়্যা একখানা কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল ২২,০০০। এক কিতাবের পৃষ্ঠা কত? ২২,০০০। তাহলে সেই কিতাবটা কত বড় হবে? এটারে কেটে কেটে খণ্ড করছে ৩২টা। কয়টা খণ্ড? ৩২টা। এইরকম মানের একজন লেখক, যিনি ২ হাত দিয়ে লিখতে পারতেন। ডান হাতে আমার দয়াল নবীর শান, বাম হাত দিয়ে যারা বেয়াদবি করত তাদের বাম হাত দিয়ে লিখে জবাব দিতেন। আমার দয়াল নবীকে তিনি এত ভালোবাসতেন বন্ধু, তিনি এরকম সবুজ কোন ঘাস দেখলে পা দিতেন না। জুতা পায়ে দিয়ে ওঠা তো দূরের কথা, এমনি পা দিতেন না। ঘাস দেখলে সালাম দিতেন, সবুজ পাতা দেখলে সালাম দিতেন। সবাই বলতো, হুজুর এত বড় আলেম হইয়া আপনি এমন কাজ করেন কেন? কয়, বাবা আমি তো ঘাসের সালাম দেই না, পাতারে সালাম দেই না, আমি সালাম দেই এই যখন সবুজ রংটা দেখি, ওই সময় আমার রহমতের নবী রওজা পাকের সবুজ গম্বুজের কথা আমার মনে হয়ে যায়। আল্লাহু আকবার। সবুজ গম্বুজের কথা আমার মনে হয়ে যায়।
ওই সময় আমি আমার দয়াল নবীর রওজা পাকের দিকে মনটা দিয়া আমার নবীর মহব্বতের দরুদ আর সালাম আমি পড়তে থাকি। তোমরা দেখো এক জিনিস আমি করি আর এক কাজ। এত বড় আশিক তিনি ছিলেন, তিনি জীবনভর এইভাবে কুসকে এরকম করে তিনি ঘুমাতেন, হাত পা লম্বা করে শুইতেন না। জিজ্ঞাসা করো তো হুজুর আপনি একটু হাত পা লম্বা করে ঘুমান, এরকম কষ্ট করে কেন ঘুমান? হুজুর উত্তর দিতেন আমি সোজা করে হাত পা লম্বা করে ঘুমাইতে পারি না, কারণ আমি যেদিকে তাকাই ওদিকে আমার মায়ার নবীকে দেখতে পাই। তিনি এত বড় আশিক ছিলেন বাবা। তিনি বলতেন দুনিয়ার মানুষ, যখন আমি মরে যাব আমার কবরটা খনন করবা, ওই কবরটা এত গভীর করে খনন করবা আমি যেন কবরের মধ্যে দাঁড়াইতে পারি। কই হুজুর আপনি জীবনে সুন্নতের খেলাফ কথা বলেন নাই, শরীয়তের খেলাফ বলেন নাই, আজকে কেন আপনি বলতেছেন পুরুষের নাভি পর্যন্ত মহিলাদের বুক পর্যন্ত কবর খনন করতে হয়? আপনি বললেন আপনার জন্য মাথার উপরে অর্থাৎ কবরে দাঁড়াতে পারেন এমন করে খনন করতে হবে, কারণ কি? তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন, ও আমার আল্লাহর হাবিবের আশিকেরা রে, তোমাদেরকে কি দিয়ে বোঝাই? আমাকে কবরে রাখার সাথে সাথে আমার রহমতের নবী কবরে হাজির হয়ে যাবে। আমি সারা জীবন যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নূরের নবীকে সালাম দিয়েছি, আমি আমার ইন্তেকালের পরে আমার কবরে যখন রহমতের নবীর শুভাগমন ঘটবে, ওই সময় আমার রহমতের নবীর তাশরিফাবরি হলে আমি আমার মায়ার নবীকে দেখে দেখে আমার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব। সেই আশিক আমার নবীর সম্মান বর্ণনা করতেছে। জমিন ও জমা, আপনারা একটু বলবেন তোমারে লিয়ে, পারবেন? বলেন না, বলেন না তোমারে লিয়ে। আমি যখন বলবো সেই জায়গায় যে মিলিয়ে দিবেন, আমি হাতে ইশারা করলে মিলাবেন। জমিন ও জমা তোমারে লিয়ে, মকিনো মকান तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। খারাপ লাগেনি আপনাদের? ভালো লাগছে নি? খারাপ লাগছে একটু হাত তুলে দেখান। খারাপ লাগে নাই? তাহলে বোঝা গেল ঘুমাই নাই। আমার বন্ধুরা, তিনি যা বলেছেন একটা লাইনের ব্যাখ্যা না করলে তো আপনাদের কষ্ট লাগবে, একটা লাইনের ব্যাখ্যা হলেও করি। আমার মায়ের নবীর প্রেমে তিনি বুঝাচ্ছেন, আমার নবী ছাড়া আল্লাহ কোনো কিছু বানাই নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা দেখতেছেন সব আমার রহমতের নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, কিতাবের মধ্যে এটাও লেখা আছে, চক্ষু দিয়ে যে আমরা দেখি এই দৃষ্টি শক্তি, এই পাওয়ারটা, এটাও আমার রহমতের নবীর কারণে আল্লাহ দিয়েছে। তাই তো আলা হযরত বলেন, बदन में है जान तुम्हारे लिए या रसूल अल्लाह। बदन माने हलो शरीर, में माने हलो मध्य, है माने हलो आसे, जा माने हইলো জান, तुम्हारे लिए नबी আপনার কারণে। তার মানে হইলো আমার আপনার ভিতরে যেই প্রাণ পাখিটা আছে গো, এটাও আমার আপনার রহমতের নবীর কারণে। বড় করে কোন সুবহানাল্লাহ। নবী না থাকলে আমি আপনি থাকতে পারতাম না। আজকাল
আজকাল আমাদের সমাজে বন্ধুরা জুব্বা পাগড়ি আবা কাবা লাগাইয়া মৌলবী ফতোয়া দেয়, বলে আমার নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। এর উপরে বইও লেখা হয়েছে। বন্ধুরা আমার, সতর্ক করে দেই, ওই নবী এমন নবী যেই নবী আমাদের মতো মরে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? হাত তুলে বলুন, বিশ্বাস আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। নূর নবী যেখানে, হায়াতুল নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে। ও বন্ধুরা আমার, রহমতের নবী কামলেওয়ালা কেমন নবী একটু শোনেন। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ও আমার হাবিব গো, অন্যরা দুনিয়ার সৃষ্টি সব মরে গেল, তারা এক রকম ইন্তেকাল, আর আপনার ইন্তেকালটা আর এক রকম। আমার রহমতের নবী ইন্তেকালের পরেও তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। আমার রহমতের নবী আছে না না? শুধু আছেন তিনি সোনার মদিনায়, তা নয়। আল্লাহ কোরআন শরীফ দিয়ে বলেন, নাজমুস সাআদাত ফয়জি বলে নাই, আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জান যেই জায়গায়, ওই জায়গার সেই আমার মায়ার নবী কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। তবে বেঈমানের কাছে না, মুমিনের জানের চেয়েও কাছে আমার রহমতের নবী। ওই নবীর শান যে বয়ান করেছে, ওই নবীর সম্মানে যে কলম ধরেছে, ওই নবীর ইজ্জতে যে পাগল হয়েছে, সবার সম্মান ইজ্জত বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি রহমতের নবীর সম্মান বর্ণনা করেন, আপনার ইজ্জত বাড়বে, বাড়বে না কমবে? আবু জাহেল আমার রহমতের নবীর শানে বেয়াদবি করেছে, ইজ্জত বাড়লো না কমলো? আবু লাহাবের ইজ্জত বাড়লো না কমলো? আবু বকর সিদ্দিকের ইজ্জত বাড়ছে না কমছে? আর একটু বড় করে কোন, বাড়ছে না কমছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর প্রেমে কতটা সম্মান আমার নবীকে করতেন, যিনি আমার মায়ার নবী ছাড়া কোনো কিছু ওনার ভালো লাগতো না। সুবহানাল্লাহ কোন? একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই রকম জীবনেও পারবো না, পারবো না। হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়া হয়ে গেলে আমার রহমতের নবী বলতেন, আবু বকর তুমি একটু চলে যাও, বাড়িতে যেয়ে রেস্ট করো, আবার তো তাহাজ্জুদের সময় চলে আসবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লকব হলো সিদ্দিক আকবর, যার রোল নাম্বার হইল 1। ঠিক, রোল নাম্বার কি? 1 রোল। উনি কি করলেন? এই 1 রোলটা পাওয়ার ইতিহাস আপনাকে একটু বলবো নি বাবা, সময় তো লাগবে, বেশি সময় আবার নিয়ে কষ্ট দেব না। কত বাজে? বাজে কত? হ্যাঁ, 11:46। ও মা, এমনি তো আল্লাহু আকবার, আশিক দেখেন সুবহানাল্লাহ। ও বাবারা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোল 1 নাম্বার হইছে কেমনে একটু শুনেন। বেশি লম্বা করব না, রাতটা যদি 12 বাজে তো 12 বাজতে আর দেরি নাই। আপনাদেরকে বিরক্ত করে ফজরের নামাজটা আবার কাজা হয়, এমন কাজও করা যাবে? আপনারা তো একদিন, আমাদের তো প্রতিদিন দৌড়াইতে হয়, আমাদের কষ্ট অনেক। বাবারে, যে কোনো কায়দায় ফজরের নামাজটা ছেড়ে দিবেন না, কোন নামাজ ছাড়বেন না। নামাজের মধ্যে এমন মজা আছে, ওই নামাজে আমার আল্লাহর সিজদা আছে, ওই নামাজে আল্লাহর জিকির আছে, ওই নামাজে দয়াল নবীর দরুদ সালাম আছে না না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে, রোল নাম্বার 1 হওয়ার আগে, উনি কি করলেন? আল্লাহর হাবিবের নবুয়ত রিসালাত তখনও প্রকাশ হয় নাই, জাহের হয় নাই। উনি একটা বড় গাছের নিচে যেয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। কিসের নিচে? গাছের নিচে। বড় গাছ। একদিন চুপ করে বসে আছেন, কারণ ওই সমাজের মধ্যে, জাহেলিয়াতের মধ্যে থাকাটা ওনার পছন্দ ছিল না। একা একা নিরিবিলি একটা জায়গায় চুপ করে গাছের নিচে বসে থাকতেন। খেয়াল করে শোনেন বন্ধুরা, সিদ্দিক আকবর বলেন, আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি গাছের বড় একটা ডাল
একদিন আপনি নিজে 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 আস্তে আস্তে করে নিজে নিজে নিচে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। কি নামতেছে? নিচে নামতেছে। কি নামে? আপনার ওই দিকের গাছের ডাল কি নিচে নামে? নিজে নিজে ঝামেলায় পড়লে নামে, ঝড় লাগিয়ে গেলে, তুফান আসলে তখন ভেঙে চুরি পড়ে, এমনি আসে না। আমার বন্ধুরা সিদ্দিক আকবর দেখে অবাক হয়ে গেলেন, কিরে গাছের ডাল আপনি নিচে নেমে আসে। নামতে 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 ওনার কান পর্যন্ত আসছে। উনিও দেখতে লাগলেন মজার খেলা। নেমে গাছের ডালের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। গাছের ডালের আল্লাহ যদি চায় কথা বলাইতে পারে কিনা বিশ্বাস আছে না? না, আমাদের দেশের এক হুজুর বই লিখছে, বইয়ের মধ্যে লিখছে আল্লাহ সব পারে, আল্লাহ মিশে কথা কইতে পারে। তা আমরা কইলাম কেন হুজুর এটা লিখলেন? তো হুজুর বাঁচতে যেয়ে উত্তর দিছে, কয়তো আল্লাহ যদি মিথ্যা বলতে না পারে এটা যদি বলি, তাহলে তো আল্লাহ যে সর্বশক্তিমান এটা থেকে একটা ক্ষমতা এদিক সেদিক হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ সর্বশক্তিমান এটা প্রমাণ করে থেকে মিথ্যা কথা কইতে হয়, এটা একটা কইতে হয় নাকি? হ্যাঁ, তা আমরা উত্তর দিয়েছিলাম, মৌলভী তুমি কইতেছো তাড়াতাড়ি বাঁচার লেগে কয় আল্লাহ মিথ্যা কইতে পারে কিন্তু কয় না, কয় না। আমরা উত্তর দিয়েছিলাম, মৌলভী তুমি জেনা করতে পারো কিন্তু করো না। হইছে কা হইছে, এদিক সেদিক করো না বাবা। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ চাইলে লোহায়ও কথা কয়, কোন আল্লাহু আকবার। সূর্যও কথা কইতে পারে। তাফসীরের কিতাব ঘেটে দেখেন, না পাইলে খুঁজে আমার কাছে নিয়ে আসেন, চোখ দিয়ে দেখাইয়া দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবেও করতেছিলেন, এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। কোন যদি অসুবিধা হয় তাহলে কইেন না। আন্নী আযবাহুকা জবে করতে দেখছে স্বপ্নে, ছেলেরা নিয়ে মিনা ময়দানে জবেহ করতে গেল। এখন ছুরি বসে না, ছুরির উপরে গোসা হইয়া জালালি হালাতে যাইয়া হযরত ইব্রাহিম নবী বলে, ছুরি রে কি কামটা তুই করলি? আমার সন্তান নরম নরম গলার মধ্যে বসতে পারলি না, তোর মনে হয় ধার নাই। ছুরি ফেলছে, পাথরের উপর যে পড়ছে, পাথর টুকরা টুকরা হয়ে গেছে, কেটে গেছে। পাথর টুকরা, পাথর কাটছে। আমার বাচ্চার গলা কাটে না, কুরবানি দিতে পারি না, তুই ডিস্টার্ব করো, আমার কাজে বাধা দাও। রাগ হয়ে গেছে, ছুরি একবার আনে, আবার রাগ করে ফেলে দেয়। ছুরি দেখতেছে অবস্থা খারাপ, আল্লাহ কুদরত দিলেন, ছুরির লোহার জবান আমার আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ।